আপনারা যে গু বলেন না, এইটাকে বলে হচ্ছে যে বইয়ের ভাষায় লক্ষ্মীর গু বলে এটাকে। ধান গাছটা মানে ধানগুলো খইয়ের মতো হয়ে যায় এবং হচ্ছে যে ধরলে ধুলো 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 হয়ে যায়। হ্যাঁ, এর জন্য স্কোয়ার কোম্পানির সমাধান হচ্ছে গোল্ডাজিম নাম। গোল্ডাজিম 100 মিলি 180 টাকা দাম পড়বে। 33 শতকে 3 গ্রাম করবেন, স্প্রে করবেন, আপনাদের ওই রোগটা থাকবে না। সেটার নিয়ম হচ্ছে ওই দুধ থেকে যখন চাল আসবে তখনই করবেন। হ্যাঁ, দুটি একসঙ্গে দেওয়া যাবে। দুধ থেকে যখন চাল আসবে তখনই করবেন, তার আগে করার দরকার নেই, তার আগে পরেও করার দরকার নেই। দুধ থেকে যখনই চাল আসবে আপনার ধানের যে বাইলটা আছে না, এর সামনের গুলো কিন্তু আগে চাল হয়ে আসে, পেছনের গুলো কিন্তু পরে চাল হয়ে আসে। আপনার মাঝখানেরটা ধরবেন, মাঝখানেরটা ধরে এইভাবে 2 আঙ্গুলে শিপি দিয়ে ঠাসা মারবেন। যখন পেটটেস করে ভেঙে যাবে তখনই আপনারা এই জিনিসটা স্প্রে করবেন। ওই একই নিয়ম, ওই কারেন্ট পোকার জন্য যেটা, ওই লক্ষ্যের গু যেটা, ওইটার জন্য ওই সময় আপনারা স্প্রে করবেন। আমি কিন্তু বারবার করে বলতেছি, আপনাদের কিন্তু শেখানোর জন্য এসেছি। আমি কিন্তু প্রোডাক্ট, এই যে আমি কথাগুলো বললাম যে কখন কখন স্প্রে করবেন, এই জিনিসগুলো যদি মাথায় রাখেন, মাথায় রেখে যদি কাজ করেন তাহলে এই কাজগুলো হবে। কিন্তু যখন লক্ষ্মীর গু লেগে গেছে তখন যদি এসে দোকানদারকে বলেন, দোকানদার তো ওনার বিজনেসের খাতিরে আপনাদের দিবেই। কাজ না হলে আপনি দোকানদার বদনাম করবেন, কোম্পানির বদনাম করবেন, মাঠে গেলে আমাদের বদনাম করবেন, অন্য কোনো কোম্পানির কম দামি যেগুলো লোকাল কোম্পানি আছে সেগুলোর প্রোডাক্ট ব্যবহার করবেন, দোষ চাপাই দিবেন আমাদের উপর, বুঝছেন? এখন যারা মনে করেন যে এখানে এসেছেন, জানতে এসেছেন, শিখতে এসেছেন, একটু কথা কম বলি, দাঁড়া না, ওনার প্রশ্নটা আগে শুনি। কাকা বলেন। হ্যাঁ,